স্যালাইন কালো প্রাণ। কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এমনকি স্যালাইন ব্যবহার করে মৃত্যুর অভিযোগ। নিম্নমানের স্যালাইন সরবরাহের অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের এক সংস্থায় পাঠানো স্যালাইন, এবং সংস্থাটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্যালাইন সরবরাহে চুক্তিবদ্ধ রয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তরফে ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে এই স্যালাইন। যে খবর আপনাদের সামনে তুলে ধরছে, কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গিয়েছে এই বাংলা স্যালাইন ব্যবহার করে মৃত্যুর অভিযোগ। নিম্নমানের স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের এক সংস্থার পাঠানো এই স্যালাইন। তুষার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আসল বিষয়টা কি তুষার? একদমই, তুমি জানো উত্তর দিনাজপুর জেলার আমি এই মুহূর্তে রয়েছি সোনাপুরে। সেখানে একটি স্যালাইন তৈরি কারখানা রয়েছে। সেই কারখানায় কিন্তু কর্ণাটকে কিন্তু এই অভিযোগ উঠে এসেছে, এবং সেখানে কিন্তু বর্তমানে কিন্তু প্রোডাকশন বন্ধ রয়েছে, যেমনটা কিন্তু আমরা সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু আমি সেই স্যালাইন তৈরি কারখানার সামনেই রয়েছি। তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার যে পেছনে যে কারখানা রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে কারখানা যেখানে কিন্তু স্যালাইন তৈরি হতো, এবং সেখানে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে। এমনই কিন্তু অভিযোগ আমরা কিন্তু কর্ণাটকে হয়েছে, যেটা আমরা জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু প্রচুর সিকিউরিটি যে কারণের বশত কিন্তু আমরা ভেতরে যেতে পারছি না, এবং এখানকার যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সরাসরি বলছেন বর্তমানে প্রোডাকশন বন্ধ রয়েছে, এবং এই কোম্পানির যিনি ওনার রয়েছে তিনি বর্তমানে এখানে নেই, এবং যারা ম্যানেজমেন্ট তারাও কিন্তু বলছেন না। সিকিউরিটি কিন্তু প্রচণ্ড বাড়ানো রয়েছে এখানে, সেই কারণে আমরা ভিতরেও ঢুকতে পারছি না, এবং এখানে কিন্তু বর্তমানে প্রোডাকশন বন্ধ রয়েছে, যেটা আমরা সূত্রে আমরা জানতে পারছি। বেশ, এবং সেই অভিযোগটাই কার্যত আরও স্পষ্ট হলো। এবং এখান থেকে আরও তুষার জানার বিষয় রয়েছে, যে অভিযোগগুলো উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, এই সংস্থা থেকে মূলত আর কোথায় কোথায় ব্যবসা করা হতো বলে জানতে পারা যাচ্ছে, এবং কতদিন ধরে এই ব্যবসা করা হচ্ছে বলেও এখনো পর্যন্ত খবর পাচ্ছ? একদমই, তুমি জানো এই সংস্থার যে কারখানা প্রায় বেশ কিছু বছর ধরে কিন্তু এই উত্তর দিনাজপুরে গজে উঠেছে, এবং এই কোম্পানির যিনি যে মালিক রয়েছে যিনি কিন্তু শিলিগুড়িতে রয়েছে। এই অফিস কিন্তু মূলত শিলিগুড়িতে রয়েছে যেটা জানা যাচ্ছে, এবং এখানে উত্তর দিনাজপুরে খালি শুধুমাত্র ফ্যাক্টরি রয়েছে খালি, যেটা আমরা জানতে পারছি প্রাথমিকভাবে। এবং এই কারখানার সাথে আরও কারা যুক্ত রয়েছে, এবং কোথা থেকে এই ফ্যাক্টরি আসলো তাও কিন্তু আমরা খোঁজ নিচ্ছি আমরা, এবং জানার জন্য চেষ্টা করছি। তুমি সেটা আরও বিস্তারিত আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কোনো কর্মীকে আনাগোনা করতে সেখানে কি দেখা যাচ্ছে, বা এলাকার কোনো মানুষজন তারা কি জানেন এই যেখানে তৈরি করা হচ্ছে স্যালাইন সেই সংস্থা সম্পর্কে? একদমই প্রাথমিকভাবে কিন্তু যারা কারখানায় যারা কাজ করতেন তারা বলছেন যে বর্তমানে কিন্তু প্রোডাকশন বন্ধ রয়েছে, এবং একটি ইনকোয়ারি কিন্তু এখানে হচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে যে কর্ণাটক রাজ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছে, এবং তারপরই কিন্তু এখানে কিন্তু ইনকোয়ারি শুরু হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং যত সময় বাড়বে আরও কিন্তু ডিটেলস আমরা নিতে পারবো এবং জানতে পারবো, এমনটাই কিন্তু বর্তমান পরিস্থিতি রয়েছে এখানকার কারখানা। একদমই কিন্তু সকাল থেকে কিন্তু রয়েছে আমরা এলাকায়, এখানে একদমই কিন্তু বন্ধ, সিকিউরিটি জনিত কারণে গেট বন্ধ রয়েছে। কেউ কিন্তু সেইভাবে ক্যামেরার সামনে আমাদের মুখ খুলছে না এখানকার যারা রয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এরই সঙ্গে সঙ্গে এত দিন ধরে এইখানে এই সংস্থাটি গড়ে উঠেছে, এবং সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় স্যালাইন নাকি সরবরাহ করা হয়, রাজ্যের সব সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়। কর্ণাটক সরকার রীতিমতন কাঠগড়ায় তুলেছে বাংলাকে, যেখানে মমতার ইন্ডিজোট নিয়ে সঙ্গী কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, সেখানেই এই ভয়ঙ্কর অভিযোগের সামনে আসছে। অন্যদিকে কারখানা কর্মীরা তারা কি বলছেন শোনায়। কি কাজ করো? স্যালাইন তৈরি হয়? কতদিন থেকে হয়? ও, কত লোক কাজ করে তাও এখানে? ও, মালিকের বাড়ি কোথায় জানো? স্যালাইন ছাড়া অন্য কেউ তৈরি হয় না? যারা তৈরি করে তারা ডাক্তার নাকি? ওরাই বানায়? চেক করে চেক ইন করবে, তারপরে এটা করবে, তারপরে যাবে বাইরে। কি ঘটনা ঘটছিল ওইটা কি জানো কিছু? ঘটনা কোন জায়গায় ঘটছে? কর্ণাটকে। ওই লোক মারা গেছে কয়জন? এখানে ও, তারপরে এখানে চেকিং হচ্ছে না? যেটা তো ফ্যাক্টরি না। ও, অন্য জায়গায় মারা গেল এখানেও চেক? একই না,
স্যালাইন ওই জায়গায় স্যালাইন করতে এই জায়গায় এক না যে কোনো ইটি যদি পায় এই জায়গায় করতেছে চেক করতেছে ওই বাইরের লোক আছে। ও তোমরা তো এখানে কাজ করো, এখন তো কাজ বন্ধ নাকি? হ্যাঁ আমাদের ছুটি মানে 2 শিফটের লোক কাজ করে। 2 শিফটে? হ্যাঁ দিনে কাজ করে আবার রাত্রে কাজ করে, আলাদা শিফটে। আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জনবাবু তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জনবাবু, বিস্ফোরক একটা অভিযোগ উঠে আসছে, এই বাংলা থেকেই নাকি স্যালাইন সরবরাহ করা হতো এবং তাতে মৃত্যু হয়েছে কর্ণাটকের 4 প্রসূতির। দেখুন, এই যে স্যালাইন যে বোতলগুলো হয় সাধারণত আমরা 5%, 10% ডেক্সট্রোজ, নর্মাল স্যালাইন, রিঙ্গাল ল্যাকটেট এগুলো ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো গুণগত মানের পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এই যে প্লাস্টিক বটলগুলো থাকে সেই প্লাস্টিক বটলগুলো পর্যন্ত ঠিকমতো স্টেরিলাইজেশন হয় না। তাছাড়াও যেভাবে তৈরি হচ্ছে এবং যেভাবে যে দামে বরাত দেওয়া হচ্ছে সেই জিনিসগুলোর মধ্যেও যে সামঞ্জস্য থাকে, গুণগত মান রক্ষা করা প্রয়োজন, তার কোনো সুপারভিশন মনিটরিং হয় না। এবং এই যে বোতলগুলো এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিনা, কারণ একটা স্টিকার বা লেবেল তুলে দিলেই তাতে দেখা যায় পুরনো বোতলে নতুনের মতো করে সেই স্যালাইনগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। আমরা এর আগেও দেখেছি বহু প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ থেকেও, অনেক মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ থেকেও সেখানে আমাদের মেটার্নাল ডেথ রিভিউ হয়, দেখা যাচ্ছে স্যালাইন ব্যবহারের পরে খিচুড়ি হয়ে গেছে বা তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাডভান্স রিয়াকশন হয়েছে। তাই এই ক্যাট 1 আইটেম হিসেবে যেগুলো সরবরাহ করা হয়, এই ক্যাটালগ আইটেমগুলো থেকে পারচেস করে যে সরকার থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো সুপারিনটেন্ডেন্ট বা সিএমও যে পারচেস করেন তার মধ্যে তারাও জানেন না, অসহায়ের মতো থাকেন এবং সেই বোতলগুলোই চালাতে হয়। এবং এই স্যালাইনের বোতল নিয়ে বারবার আমরা দাবি তুলেছি যে সঠিক সরবরাহকারী সংস্থা থাকে। আমরা জানেন যে উত্তরপাড়াতেও যে সরবরাহ সংস্থার সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এই বিতর্ক উঠেছিল এক বিধায়কের। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি করি। দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনা ইমিডিয়েটলি সেটাকে আটকানোর জন্য একটা মনিটরিং টিম করা উচিত। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে রঞ্জন ভট্টাচার্য, রাজ্য যুগ্ম সম্পাদক আইএমএ তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলা স্যালাইন কালো, রীতিমতন প্রাণ, এমনটাই অভিযোগ উঠে আসছে। কর্ণাটকের 4 প্রসূতির মৃত্যুর খবরও পাওয়া যায়, এমনকি স্যালাইন ব্যবহার করে মৃত্যুর অভিযোগ। নিম্নমানের স্যালাইন সরবরাহের অভিযোগ পশ্চিমবঙ্গের এক সংস্থা পাঠানো এই স্যালাইন, এবং সংস্থাটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্যালাইন সরবরাহে চুক্তিবদ্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তরফে সরবরাহ করা হয় এবং ওই স্যালাইনই নাকি সরবরাহ করা হয় রাজ্যের সব সরকারি হাসপাতালে। কর্ণাটক সরকার রীতিমতো কাঠগড়া তুলেছে বাংলাকে। আর একবার আপনাদের সামনে তুলে ধরি যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্যালাইন সরবরাহে যে সংস্থা চুক্তিবদ্ধ রয়েছে সেই সংস্থারই নির্মাণ করা বা সেই সংস্থাতেই তৈরি করা স্যালাইন তার সরবরাহ করে প্রাণ চলে গেল 4 প্রসূতির। কর্ণাটকে ঘটেছে এই ঘটনা। কার্যত বাংলাকে কাঠগড়ায় তুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তরফে সরবরাহ করা হয় এবং ওই স্যালাইনই নাকি সরবরাহ করা হয় রাজ্যের সব সরকারি হাসপাতালে। কর্ণাটক সরকার রীতিমতন কাঠগড়ায় তুলেছে বাংলাকে এই অভিযোগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।